এইভাবে রিয়ারেঞ্জ অ্যান্সার এবং প্র্যাকটিস করে আমি রিয়ারেঞ্জে 8-এ 8 পাইছিলাম। হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। তো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা কোশ্চেন দিয়েছিলাম যে তোমরা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে কী ধরনের প্রবলেম ফেস করতেছো আমাকে জানাইতে পারো। ওখানে বেশিরভাগ রেসপন্স ছিল যে আপু রিয়ারেঞ্জ নিয়ে প্রবলেম হচ্ছে, রিয়ারেঞ্জ কোনটার আগে কোনটা বসবে, কোনটার পরে কোনটা বসবে এটা বুঝতে পারতেছি না। তো এর জন্য আমি ভিডিওটা স্পেশালি বানাচ্ছি, যদি আমি রিয়ারেঞ্জ কীভাবে করতে হয়, কীভাবে সলভ করলে তুমি ভালো করতে পারবে, কম সময় বেটার রেজাল্ট করতে পারবে, সব কিছু আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছি। বাট এটা আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিব যে লাস্ট মোমেন্টে কীভাবে রিয়ারেঞ্জ তুমি প্র্যাকটিস করলে ভালো মতন মনে রাখতে পারবা। এভাবে রিয়ারেঞ্জ প্র্যাকটিস করলে তুমি হাইস্ট 2 থেকে 3 ঘন্টা সলভ করলে সব কমন পাবা ইনশাল্লাহ। ওকে, রিয়ারেঞ্জ অ্যান্সার করার ক্ষেত্রে যে জিনিসটা বলতে চাই যে রিয়ারেঞ্জ না প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করলেই হয়। নট অনলি রিয়ারেঞ্জ, ইংলিশ ফার্স্ট পেপার বা ইংলিশ সেকেন্ড পেপার বেশিরভাগ আইটেম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোই রিপিট করে অথবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোকেই করে। বাট তোমরা অনেকেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পারফেক্টলি প্র্যাকটিস করো না, কোশ্চেন ব্যাংক এবং টেস্ট পেপার প্রপারলি সলভ করো না, এই জন্য তোমাদের মনে হয় আননোন কিছু। রিয়ারেঞ্জের ক্ষেত্রে সেরকম হয়েছিল। আমি আমার টাইমে রিয়ারেঞ্জ একদম লাস্ট মোমেন্টে টেস্ট পেপারে একটা স্পেসিফিক অংশে খালি রিয়ারেঞ্জ থাকে প্রিভিয়াস ইয়ার, ওখান থেকে আমি হাইয়েস্ট 20 থেকে 25টা রিয়ারেঞ্জ সলভ করছিলাম এবং তারপরে সলভ করতে গিয়ে আমি সব কিছু একাই বুঝতে পারতেছি কোনটা পরে কোনটা হবে, এটা আমি ইজিলি অ্যাপ্রোচ করতে পারতেছিলাম। অ্যান্ড আমার এসএসসি টাইমে আমার যে রিয়ারেঞ্জটা আসছিল আমি লিটারেলি ওটা মুখস্থ লিখে দিয়ে আসছি। মানে ওইটা সলভ করতে করতে টেস্ট পেপারগুলো সলভ করতে করতে ওই রিয়ারেঞ্জটা এতবার রিপিট করা হয়েছে যে আমি ওইটা ইজিলি অ্যান্সার করতে পারছি অ্যান্ড আমি মোটামুটি মুখস্থ অ্যান্সার লিখে দিয়ে আসছি। তো রিয়ারেঞ্জ আমি বলবো জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, কিন্তু তার আগে জানতে হবে জিনিসটা কীভাবে প্র্যাকটিস করবে। তো কীভাবে প্র্যাকটিস করবে তোমরা এটা এখানে দেখে নাও। আসসালামু আলাইকুম, আমি তোমাদেরকে এক্সাম্পল সহ দেখা দেওয়া ট্রাই করতেছি যে আমি কিভাবে রিয়ারেঞ্জগুলো সলভ করেছিলাম লাস্ট মোমেন্টে। আমি যদিও আমার টেস্ট পেপার থেকে সলভ করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমি আমার টেস্ট পেপারটা খুঁজে পাচ্ছি না। আমি এখানে আমার মডেল টেস্টটা খুঁজে পেয়েছি নবদূতের, যেটা আমি ইউজ করছিলাম। তোমরা টেস্ট পেপার, মডেল টেস্ট বলো অথবা কোশ্চেন ব্যাংক বলো, সব জায়গায় যেহেতু তোমরা এখন লাস্ট মোমেন্টে প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেনগুলোই সলভ করবা, তাই সব জায়গায় কন্টেন্ট মোটামুটি সেম থাকবে। যে কোনো এক জায়গা থেকে তোমরা রিয়ারেঞ্জগুলো নিয়ে নিবা। তোমরা টেস্ট পেপার অথবা কোশ্চেন ব্যাংক সলভ করলে এই জিনিসটা তোমাদের জন্য আরও ইজি হবে, কজ ওখানে সবগুলো আইটেম ওয়াইজ সাজানো আছে, যেমন রিয়ারেঞ্জগুলো এক জায়গায়, ম্যাচিংগুলো এক জায়গায়, তো ওইটা তোমাদের জন্য আরেকটু বেশি অর্গানাইজড হবে প্র্যাকটিসের জন্য। বাট তোমরা জাস্ট প্রসেসটা দেখো আমি কিভাবে রিয়ারেঞ্জটা লাস্ট মোমেন্টে পড়েছি। রিয়ারেঞ্জটা নিবা, তো ফার্স্টে এটা হলো কোশ্চেন পার্ট অ্যান্ড এটা হলো সলিউশন পার্টটা। আমি কোশ্চেন আর সলিউশন একসাথে নিয়ে বসতাম অ্যান্ড আমি ফার্স্ট এভাবে করতাম। এই যে আমি ফার্স্টে একটা রিয়ারেঞ্জ বের করে নিয়েছি। এবার এই রিয়ারেঞ্জটা আমি ডিরেক্টলি আমি সলিউশন পার্টটা থেকে এবার এটা রিডিং করে নিব যে এখানে কোনটার পর কোনটা লাইন বা কিভাবে জিনিসটা সাজানো হয়েছে, স্টোরিটা তুমি বোঝার ট্রাই করবা। তুমি এটা রিডিং করে নিলা। এবার তুমি তোমার প্র্যাকটিসের জন্য, মানে সেকেন্ড রাউন্ডে ভালো মতো প্র্যাকটিসের জন্য তুমি যেটা করবা, তুমি তোমার কোশ্চেনের পাশে আর নাম্বারগুলো সাজাই নিবে যে কোনটার পর কোনটা, কোন লাইনের পর কোন লাইন, এভাবে এটা সাজাই নিবা। অ্যান্ড আমার ক্ষেত্রে আমি যেটা করতাম, আমি ফার্স্ট এটা পড়ে নিতাম। এবার আমি যেমন এখানে ডি, জি, ই, এফ, এ, বি, এইচ, সি, আমি এভাবে এখানে মার্কিং করে নেব যে ডি হলো প্রথম লাইনটা, এভাবে ডিতে দিয়ে এটা হলো 1 নাম্বার লাইন, দেন জি হলো 2 নাম্বার লাইন। এভাবে তোমরা আগে দেখো, এবার কোশ্চেনে তোমরা মার্কিংগুলো করে নিয়েছো অ্যান্ড তুমি এই সলিউশনের অ্যান্সারটা ভালো মতন পড়ছো, তোমাদের কাজ শেষ। এইভাবে তোমরা যখন 10 থেকে 12টা অথবা আমি সাজেস্ট করবো 20 থেকে 25টার মতো সেফ থাকতে চাইলে তোমরা এরকম প্রিভিয়াস ইয়ারের রিসেন্ট রিয়ারেঞ্জগুলো সলভ করবা। এবার তোমরা যখন সেকেন্ড রাউন্ডে রিভিশন দিতে যাবা তখন তোমাদের জন্য ইজি হয়ে যাবে ব্যাপারটা। আমি যদি তোমাদেরকে বলি, এবার তোমরা যখন রিভিশন দিতে যাবা দেন তোমরা ডিরেক্টলি টেস্ট পেপারের কোশ্চেন পার্টটা খুলবা অ্যান্ড তোমরা যেহেতু আগে থেকে পড়াচ্ছো তোমার বেশি টাইম লাগবে না, তোমরা জাস্ট রিডিং করবা যে আচ্ছা এটার পর এই লাইন, এটার পর এই লাইন। এভাবে যখন তোমরা পড়বা তোমাদের ইজিলি রিয়ারেঞ্জটা মনে থাকবে আর এইভাবে সলভ করলে তোমরা এখন লাস্ট মোমেন্টে এফেক্টিভলি সলভ করতে পারবা। আমি যেভাবে এখানে দেখাই দিলাম এভাবে যদি তোমরা সলভ করতে পারো, বিলিভ ইন তোমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে অনেকগুলো রিয়ারেঞ্জ সলভ করে ফেলতে পারবা। অ্যান্ড এইভাবে সলভ করলে তোমরা ইজিলি কমনও পাইতে পারবে এবং মনেও থাকবে লাস্ট মোমেন্টে। আসি রিয়ারেঞ্জ খাতায় প্রেজেন্টেশনের বিষয়টাতে। এটা কোনো স্পেশাল কিছু না, বাট তোমাদের কিছু জিনিস মাথায় রাখা লাগবে। প্রথম জিনিসটা হলো রিয়ারেঞ্জটার কোশ্চেনটা পড়ার সময় খেয়াল করবা রিয়ারেঞ্জের নিচে কি বলছে স্টোরিটা ঠিকভাবে লিখে দিতে, মানে রাইট অর্ডারটা প্রেজেন্ট করার পর স্টোরিটা ফুল লিখে দিতে বলছে। এটা লিখে দিলে কোশ্চেনে উল্লেখ করে দিলে অবশ্যই তোমাদেরকে রিয়ারেঞ্জের রাইট অর্ডারটা সাজাইতে হবে এবং ফুল স্টোরিটা লিখে দিতে হবে। এবং
এরকম যদি কিছু উল্লেখ করা থাকে তাহলে তোমরা আমি এখানে শেয়ার করতেছি এইভাবে লিখবা, এইভাবে বক্স করে তোমরা নাম্বারগুলো সাজায় দিবা। দেন যদি বলে তোমাদের স্টোরিটা কমপ্লিট করতে, দেন নিচে তুমি স্টোরিগুলো কমপ্লিট করে দিবা। আইদার যদি না বলে স্টোরিটা কমপ্লিট করতে, সেভাবে তুমি এইভাবে রাখলে ইনশাল্লাহ ফুল মার্ক পাবা। আমি এইভাবে রিঅ্যারেঞ্জে ফুল মার্ক পেয়ে আসছি মডেল টেস্ট এবং বোর্ড এক্সামে। আমার পড়া বিভিন্ন নোটস, রিসোর্সের আপডেট এবং ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন সহ অন্যান্য এক্সামের সাজেশন পেতে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে ফলো দিয়ে রাখবা। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে। আরেকটা কথা, যারা মনে করতেছে এক্সাম গ্যাপে পড়ে এ প্লাস পাওয়া সম্ভব নাকি, যাদের সিলেবাস এখনও শেষ হয়নি তাদের বিষয়ে বলতেছি এক্সাম গ্যাপে পড়ে এ প্লাস পাওয়া সম্ভব। রাইট স্ট্র্যাটেজি এবং রাইট গাইডলাইন ফলো করে পড়লে ইনশাল্লাহ তোমরা এক্সাম গ্যাপেও জিপিএ 5 পাইতে পারবা। এটা ভিজিট করতে পারো সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সটাতে। টিম তাণ্ডব কোর্সটাতে কিউ সাজেশন, এমসিকিউ সাজেশন সহ আর যা দরকার একটা শিক্ষার্থী লাস্ট মোমেন্টে ভালো রেজাল্ট করার জন্য সবকিছু এখানে প্রোভাইড করা হয়েছে। তো টিম তাণ্ডবের বিষয়ে আরো ডিটেলস জানতে তোমরা সায়েন্স বেকারি ফেসবুক পেজে নক দিতে পারো। সেখানে নক দিয়ে আমার নাম বললে তোমরা কোর্সে একটা স্পেশাল ডিসকাউন্ট অফার পাবা। এটাই হতে পারে তোমার লাস্ট কামব্যাকের একটা সুযোগ, সো ডোন্ট মিস ইট। আর লাস্টলি আমি তোমাদের জন্য তোমাদের এক্সাম চলাকালীন সময় তোমরা লাস্ট মোমেন্টে যেগুলো প্রবলেম ফেস করতেছো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করব এবং আমি আমার সর্বোচ্চতা দিয়ে ট্রাই করতেছি তোমাদেরকে হেল্প আউট করার জন্য। তো দ্যাটস অল ফর টুডে। তোমাদের কোনো কনফিউশন কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করবা। আল্লাহ হাফেজ।